الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام تدعى سنة أحمد تدعى سنة أحمد محمد كلمة نسبة تراث الشيطان بدوننا أكبر كرمني لعنة تسليم الولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ যে রব্বুল কারীম আপনাকে আমাকে পবিত্র মাহে রমাদান রমজানের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার বসার মতো এবং পাশাপাশি কিছু দিনের আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলের শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া জ্ঞাপন করা যে রব্বুল কারীম আমাকে দীর্ঘ একটি বছর পর পবিত্র মাহে রমাদানে আমাদের প্রত্যেককে পৌঁছিয়ে দিয়েছেন, হায়াত বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য আমরা আমাদের রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, কারণ রমজান মাস বড় দামি একটি মাস, অত্যন্ত দামি, শুধু দামি না অনেক দামি। এই পবিত্র মাহে রমাদান হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই রমজান মাসের আগমন উপলক্ষে 2 মাস আগ থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন এই রমজান মাস পর্যন্ত আমাদের পৌঁছায়। তাহলে খুবই দামি একটি মাস। একটা জিনিসের জন্য যদি আপনি 2 মাস লাগাতার প্রার্থনা করেন, এটা কি ছোট বাবু জিনিস হবে? হবে না। আর সাধারণ কোন ব্যক্তি, সাধারণ কোন লোক 2 মাস পর্যন্ত দোয়া করে নাই। সাইয়্যিদুল বাশার, পৃথিবীর সমস্ত মানুষের সর্দার, ইমামুল মুরসালিন, সমস্ত মুরসালিনদের ইমাম যিনি, নেতা যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং তিনি নিজে আল্লাহর কাছে লাগাতার ভাবে এই রমজান মাস পর্যন্ত পৌঁছার জন্য, পাওয়ার জন্য 2 মাস আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। এই কি কম দামি মাস? অনেক দামি। রমজান মাস এত দামি মাস, আল্লাহ তাআলা এই রমজান মাসে কিছু আমল দিয়েছেন যেটা অন্য মাসে আল্লাহ দেন নাই। রমজান মাসে রাতের বেলা তারাবিহের নামাজ, কিয়ামুল লাইল, রাতের বেলায় বান্দিরা তার স্বীয় রবের দরবারে সম্মুখীন হবে, দণ্ডায়মান হবেন এবং দিনের বেলায় সিয়াম পালন করবে, সারাদিন রোজা রাখবে, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত রোজা রাখবে। 2টি জিনিস থেকে বান্দিরা নিজেদেরকে বিরত রাখবে। 1 নাম্বার হলো খাবার খাওয়া যাবে না। 2 নাম্বার হলো যৌন সম্ভোগ করা যাবে না, স্ত্রীদের সাথে মিলন করা যাবে না। এই 2টা জিনিস থেকে বান্দা এবং বান্দিরা নিজেদেরকে বিরত রাখবে। এই 2টা কাজ রাতের বেলায় কিয়ামুল লাইল, দিনের বেলায় রোজা রাখতে যাইয়া 2টা জিনিস থেকে মানুষ নিজেদেরকে বিরত রাখবে। 1 নাম্বার হলো খাবার, 2 নাম্বার হলো স্ত্রীর সঙ্গে মিলন। এই 2টা জিনিস থেকে যারা বিরত থাকা, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখে যারা পুরাটা মাস সিয়াম পালন করবে, পুরাটা মাস যারা রোজা রাখবে, তাদের ব্যাপারে হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা
বুখারীর বর্ণনা, যে ব্যক্তি যে যারা মান সামা রমাদান, রমজান মাসে রোজা রাখবে, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায় যারা পবিত্র মাহে রমাদানে রোজা রাখবে, রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা রোজা পালন করবে, রোজার ইবাদত রোজার আমল যারাই করবে, নবীজি বলেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দীদের জীবনের অতীত যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত রোজা রাখা। রোজার ব্যাপারে সহিহ বুখারীর হাদিস যে সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যারা রোজা রাখবে, লাগাতারভাবে পবিত্র মাহে রমাদান পুরাটা মাস রোজা রাখতে যে আপনাকে অবশ্যই গুনাহ থেকে বিরত থাকতে হবে। কারণ রোজা রাখলেন কিন্তু নিজেকে গুনাহ থেকে বাঁচাইলেন না, তার মানে আপনার এই রোজাটা কেমন জানি অসম্পূর্ণ হয়ে গেল। রোজা রাখলে এমন ভাবে রোজা রাখতে হবে যে রোজাটা আল্লাহর দরবারে গ্রহণীয়। সিয়াম মানে সাধনা করা। রোজার পারিভাষিক সংজ্ঞায় বলা হয় যে প্রাপ্তবয়স্ক নাবালেগ, নাবালেগ না যারা প্রাপ্তবয়স্ক, যারা বালেগ হয়ে গেছে এবং যারা আছে নর-নারী প্রত্যেকের উপর সুবহ সাদেক থেকে নিয়া মাগরিব পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত এই রোজা যারা রাখবে, পালন করবে, নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। রোজা রাখা বান্দা বান্দি কোনো গুনাহর সাথে জড়িত হবে না, কোনো গুনাহর সাথে তার মিশ্রণ হবে না। এমন যারা হবে, এগুলো রোজা যারা রাখবে, আল্লাহর দরবারে যদি এই রোজা কবুল হয়ে যায়, একদিনের রোজা কবুল হলে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই তো রোজা আমরা রাখতে রাজি আছি না? রোজা রাখি আমরা অনেকে, কিন্তু রোজার হক আদায় করি না, রোজার হক বুঝি না। কথা বলেন ঠিক কিনা? রোজার হক বুঝতে হবে। 11 মাস আল্লাহ দিয়েছেন, 11 মাস ইচ্ছা মতো গাইলেন, একটা মাস আল্লাহ দিলেন এ বান্দা 11 মাসের রিজিক আমি আল্লাহ দেওয়ালা। 11 মাস যদি আমি তোমার রিজিক না দিতাম তুমি খাইতে পারতা? কত মানুষ আছে কত মাসের মাস যায়, সময় যায়, কিন্তু রিজিক ভিতরে ঢুকাইতে পারে না। এমন আছে না নাই? রিজিক ছাড়াও প্রাণী দুনিয়াতে পয়সা থাকে কিনা বলে থাকে। 1 মাস পর্যন্ত পাহাড় খায় না, কিন্তু বান্দা দুনিয়াতে জীবিত আছে, হায়াত আছে, এজন্য চিন্তা কিন্তু রিজিক নাই। আল্লাহ বলেন ও বান্দা, আমি তোমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে এই রমজান মাসটা দান করলাম। 11 মাস আমি আল্লাহ দিলাম, 11 মাস তুমি ইচ্ছা মতো খাইলা, ইচ্ছা মতো পানাহার করলা, যা খুশি তা করলা। একটা মাস আমি আল্লাহ দিলাম, এই মাসটা আমার জন্য রোজা রাখো। কারণ হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা আস-সাওমু লি ওয়া আনা আজজি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পৃথিবীর বান্দা বান্দীরা, এই রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। রোজা কার জন্য ভাই? আল্লাহর জন্য। আল্লাহ বলেন আসবুরি, এই রোজা হলো আমার জন্য, এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে দিয়ে থাকি। তাহলে রোজা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ বললেন নামাজ কি আল্লাহর জন্য না? সব আল্লাহর জন্য। আপনি যত ইবাদত করবেন সব আল্লাহর জন্য। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
গোটা জগৎ সমূহের প্রতিপালক, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমস্ত ইবাদত আল্লাহর জন্য, কিন্তু রোজার ব্যাপারে হাদিসে কুদসি আছে, আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে বলেন যে রোজা আমার জন্য, রোজাকে কাজ করলেন কেন? এখানেও ব্যাখ্যা আছে। আরে নামাজ আল্লাহর ইবাদত, নামাজ পড়বেন আপনাকে আল্লাহ প্রতিদান দিবে, সব দিবে। এই সবটা ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়। আপনি দান সদকা করেন, হজ করেন, যাকাত দেন, যা কিছু আপনি করেন না কেন, প্রত্যেকটা ইবাদতের বদলা জাযা, প্রতিদান, পুরস্কার দেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজা হলো আমি আল্লাহর জন্য, এই রোজার প্রতিদান ফেরেশতারা দেয় না, কোন ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ দেই না, স্বয়ং আমি আল্লাহ নিজ কুদরতি হাতে প্রদান করে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাই অনন্য ইবাদত ফেরেশতার মাধ্যমে সব দেওয়া হয়। অনন্য ইবাদতের মধ্যে লৌকিকতা আছে, লোক দেখানো আছে। আপনি নামাজ পড়তেছেন, মানুষেরা আপনার ডানে বামে আছে, আস্থা থাকে কিনা বলেন? আশপাশে মানুষটাকে, মানুষেরা দেখতেছে আপনি নামাজ পড়তেছেন, লোকেরা বলবে আপনি বড় নামাজি, খুব বুজুর্গ মানুষ। মানুষদেরকে দেখে আপনি নামাজ পড়েন ধীরস্থির ভাবে। যদি একাকী নামাজ পড়েন, রুকু সেজদা তাড়াতাড়ি করে ফেলেন, কিন্তু পিছনে মানুষ থাকার কারণে নামাজ পড়েন, রুকু করেন, রুকুটা আপনি লম্বা করেন, সেজদা লম্বা করেন, নামাজের মধ্যে ধীরস্থিরতা আনেন। কি জন্য? মানুষ পিছনে আছে। যদি তাড়াতাড়ি কইরা নামাজ পড়ি, লোকেরা বলবে আমাকে, আমার নামাজ হয় নাই। এজন্য আপনি নামাজ পড়েন লম্বা করে। এমন আছে না নাই মুসল্লিদের মধ্যে? আছে, আছে। তাইলে নামাজের মধ্যে লৌকিকতা আছে, মানুষ লোক দেখানোর ইবাদত, সেটা হলো নামাজ। আপনি নামাজ পড়লেন, মানুষেরা দেখবে। আপনি দান করেন, এটাও মানুষেরা লক্ষ্য করতে পারে, দেখতে পারে, দেখার বিষয়। আপনি হজ করেন বা যাকাত দেন, এটাও লৌকিকতা আছে, লোকে দেখার সম্ভাবনা আছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা পৃথিবীর মানুষ দেখার কোনো ক্ষমতা নাই। আপনি সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত রোজা রাখলেন, সারাদিন রোজা রাখতে যাইয়া কোন একটা সময় পর্দার আড়ালে গিয়ে আপনি কোন খাবার খেয়ে ফেললেন, পৃথিবীর কোন মানুষ দেখলো না, পৃথিবীর কোন প্রাণী দেখলো না, কিন্তু একজন দেখতেছেন, তিনি কে? অনন্য ইবাদতের মধ্যে লোক দেখানো আছে। রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো লোক দেখানো নাই। আপনি পুকুরের মধ্যে ডুব দিলেন, ডুব দেওয়ার পরে আপনার বড় পিপাসার্ত, তৃষ্ণার্ত, আপনি যদি দুনিয়াতে পানি খান, ঘরের মধ্যে পানি খাইলে লোকেরা দেখার সম্ভাবনা আছে। আপনি পুকুরে ডুব দিলেন, ডুব দিয়া পানির ভিতরে পানি খেয়ে ফেললেন, পৃথিবীর কেউ দেখবে না, একজন দেখবেন, তিনি কে? আল্লাহ। তাহলে রোজা এমন একটা ইবাদত যেটা আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ পর্যন্ত দেখতে পারে। এই জন্য হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা শোনো, ভালো করিয়া শোনো, এই রোজা হলো আমি আল্লাহর জন্য, এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে দিয়ে থাকি। যারা রোজা রাখবে আল্লাহ তাদের প্রতিদান দিবেন। ফেরেশতাদের প্রতিদানের একটা লিমিট আছে, একটা নির্ধারিত সীমানা আছে, যে আল্লাহ গোটা পৃথিবীর কোন কায়নাত বানাইছেন, যে আল্লাহ নিজে বললেন যে রোজা আমার জন্য, এই প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে তাকে দিয়ে থাকি। আল্লাহর প্রতিদানটা আল্লাহর শান অনুযায়ী তো হবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে প্রতিদানটা দিবেন, তো আল্লাহর শান অনুযায়ী দিবেন না, ছোটখাটো প্রতিদান দিবেন। আর আপনাকে যদি গোটা পৃথিবীর শাসন করে থাকে, প্রধান যে লিডার দেশে যদি বলে যে আমি আপনাকে প্রতিদান দিব, সেই প্রতিদানটা তার শান অনুযায়ী হবে। সে যত বড়, তার প্রতিদানও হবে তত বড়। আল্লাহ যিনি মালিকুল মুলক, গোটা পৃথিবীর সমস্ত রাজ্যের মালিক যিনি, রাজ্য যিনি দেওয়ালা, ওই আল্লাহর প্রতিদানটা কি সাধারণ হবে নাকি?
কখনোই নয়। না, আল্লাহর প্রতিদানটা হবে আল্লাহর শান অনুযায়ী। এই কথাই সহিহ বুখারীর বর্ণনায় আছে, যারা রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশা নিয়া, তাদের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মোচন করে দিবেন। সারা জীবন যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ মাফ করার সুযোগ হবে এই পবিত্র মাহে রমাদান। রমজান মাসে আপনি পরিপূর্ণতার সাথে পুরাটি মাস রোজা রাখেন, আপনার এই রোজা রাখার কারণে সমস্ত গুনাহ, অতীতের সমস্ত গুনাহ, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যত গুনাহ আপনি করেছেন সমস্ত গুনাহ আল্লাহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা কি রাখতে রাজি আছেন সবাই? ছেড়ে দিবেন? রোজা অনেক ফজিলা, যদি ছেড়ে দেন আপনি বড় হতভাগা, কপাল পোড়া। এই জন্য আমরা সবাই রোজা রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরে রোজা এত দাম আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, রমজান মাসের একটা দিনের রোজার দাম আল্লাহর কাছে এত পরিমাণ, কেউ যদি রমজানের একটা রোজা ছেড়ে দেয়, ওই লোকটা যদি ওই রমজান মাসের একটা রোজার ঘাটতি পূরণার্থে যে পরিমাণ তার ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পূরণ করার্থে যদি ওই বান্দা সারা জীবন রোজা রাখতে লাগাতার ভাবে, শুধু সারা জীবন নয়, কিয়ামত পর্যন্ত যদি ওই বান্দা রোজা রাখে, তথাপি একটা রোজার সমপরিমাণ হবে না। বলেন সুবহানাল্লাহ। এক রোজা যদি কেউ ছেড়ে দেয়, এটার ঘাটতি যে ক্ষতি কি পরিমাণ হয়েছে, ক্ষতিটা পূর্ণ করার্থে যদি সে সারা জীবন রোজা রাখে, কিয়ামত পর্যন্ত রোজা রাখে, নফল রোজা, এটার ক্ষতি পূরণ করার্থে কখনো এই রমজানের রোজার ক্ষতি পূরণ হবে। এত দাম একটা আমল, সেটাকে আপনারা ছেড়ে দিবেন না রাখবেন? ইনশাআল্লাহ রাখেন। রোজা রাখা অনেক ফজিলা। একটা হলো ফজিলতের দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে আপনি পাবেন স্বয়ং আল্লাহর নিজ কুদরতি হাতের প্রতিদান পাবেন, যেই প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে আপনাকে দিবেন। দ্বিতীয়ত হলো আপনার শারীরিক যে অবস্থা, যদি আপনি রোজা রাখেন 11 মাস আপনি লাগাতার খাইলেন, একটা মাস আপনি খাবার থেকে বিরত থাকলেন, আপনার দেহটাকে, ইঞ্জিনটাকে বিরত রাখলেন, এই রাখার কারণে আপনার এই দেহটাকে, আপনার এই শরীরটাকে আবার আল্লাহ পুনরায় সতেজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত মানুষ রমজানের আগ মুহূর্তে অসুস্থ, বিভিন্ন ডাক্তার দেখাইছে, বড় বড় রোগে আক্রান্ত, রমজান মাস পুরো মাস রোজা রাখছে লাগাতার ভাবে, রমজানের পরে আবার ডাক্তারের কাছে গেল, ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রেসক্রিপশন নিয়া পরীক্ষা নিরীক্ষা করার পর দেখে রমজানের আগে যে রোগগুলো ছিল, রমজানের পরে ওই বান্দার শরীরে একটা রোগও নাই। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই যে তার রোগগুলো ভিতরে ছিল, তার শরীরের ভিতরে যে জঙ্গল ছিল, রোগ হওয়ার সম্ভাবনা আসছিল বা হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, সমস্ত রোগগুলো দূর হয়ে গেল। কি কারণে? শুধুমাত্র একটা কারণ, আল্লাহর ইবাদত তথা রোজা পালন করার কারণে। তার এই দেহটাকে, তার এই জিসিমটাকে সারাদিন খাবার থেকে বিরত রাখার কারণে তার এই দেহটা, পুরোটা শরীর আবার সতেজ হয়ে গেছে। এই শারীরিক উপকার। এরপরে এই রোজা যে আপনি রাখবেন, রোজা রাখার ক্ষেত্রে আপনার অবশ্যই আল্লাহর ভয় ভিতরে লাগবে। ভয় যদি না থাকে, তাহলে আপনি রোজা রাখে রমজান মাসের আগে যেমনি গুনাহের সাথে জড়িত, রমজান মাসেও তো আবার সেই গুনাহের সাথে আপনি জড়িত হবেন। আর রমজান মাসের ব্যাপারে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পবিত্র মাহে রমাদানে বান্দাদের যে শয়তান বান্দাদেরকে ধোঁকা দিয়া গুনাহের দিকে ধাবিত করে বা গুনাহ করায়, সেই শয়তানকে জিনজির দিয়ে আবদ্ধ করে রাখা হয়, বেঁধে রাখা হয়। কিন্তু এর পরেও রমজান মাসে মানুষ গুনাহ করে কিনা? বলেন করে। এটা হলো অভ্যাসগত গুনাহ। কি অভ্যাসগত গুনাহ? কোন একটা জিনিস যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, এটা আপনি যে কোনো ভাবে এটা করবেন। তাহলে 11 মাস যে বান্দা গুনাহের সাথে সে জড়িত ছিল, সেই গুনাহগুলো অভ্যাসগত হিসেবে রমজান মাসে সে করে,
প্রকৃতপক্ষে শয়তান সে মাসে বড় বড় গুনাহের সাথে বান্দাকে জড়াইতে পারে না। চুরি করে 11 মাস চুরি করছে, আবার রমজান মাস আইছে এরপরেও চুরি করে, এমন আছে না নাই? অভাব নাই। রমজান মাসেও চুরি করে, মানুষের বাড়ি চুরের একটা লিমিট থাকা দরকার, লিমিট ক্রস করে ফেলছে। 11 মাস চুরি করে খাইছো ভালো কথা, রমজান মাস আল্লাহর ভয় ভিতরে ঢুকাই এই মাসটা কমপক্ষে বিরত থাকো। এই মাসে তো শয়তানও নাই, এরপরও চুরি করে গেল। ওই যে 11 মাস চুরি করছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেই অভ্যাসটা মানুষের পরিবর্তন হওয়া অসম্ভব হয়ে পড়ে। কেউ যদি বলে যে অমুক জায়গার পাহাড়টা অমুক স্থানে চলে গেছে, এই কথাটা বিশ্বাস করার মতো। কিন্তু মানুষের কাছলতে যদি কোনো একটা জিনিস আসে, স্বভাবগত জিনিস, অভ্যাসে যদি একটা জিনিস পরিণত হয়ে যায়, যদি কেউ বলে তার এই অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে, এই কথা বিশ্বাস করিও না। কেন বলছেন? জ্ঞানীগণ মহাজ্ঞানীগণের কথাটা কেন বলছেন? এই জন্য বলছেন অভ্যাসের কারণে মানুষ অনেক কিছুর সাথে জড়িত থেকেই যায়। এজন্য আমরা ইনশাআল্লাহ সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে পরিহার করে রাখবো, বিরত রাখবো, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একমাত্র খুলুসিয়তের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যেন আমাদেরকে রোজাগুলো রাখার মতো তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। এরপরে পবিত্র মাহে রমাদান আরেকটা আমল হলো রাতের বেলা কিয়ামুল লাইল তথা তারাবিহের নামাজ আদায় করা। এই রমজান মাস এত দামি হলো কি কারণে, কি জন্য? সূরা বাকারার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই পবিত্র মাহে রমাদান শ্রেষ্ঠত্ব হওয়ার একটা কারণ হলো এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কুরআন নাযিলের মাস রমজান মাস, কুরআনের কারণে এই মাসের দাম বেড়ে গেছে। অন্য নবীদের চাইতে আমাদের নবীদের শ্রেষ্ঠত্ব, আমাদের নবীর দাম, আমাদের নবীর শান শৌকত পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার একটা কারণ হলো নবী মুহাম্মদের উপর আল্লাহ কুরআন নাযিল করেছেন। এই কুরআন শ্রেষ্ঠ হওয়ার কারণে, এই কুরআন দামি হওয়ার কারণে, এই কুরআন হলো কালামুল্লাহ, যেটা আল্লাহর কথা, আল্লাহর কথা। এই কথা আল্লাহ তাআলা নবী মুহাম্মদের উপর নাযিল করবেন বিদায় নবী মুহাম্মদের দাম গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কুরআন নাযিল হওয়ার কারণে মাসের দাম বেড়ে গেছে। নবী মুহাম্মদের উপর কুরআন নাযিল হওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেড়ে গেছে। এই কুরআন আল্লাহ নাযিল করেছেন একটা রাতে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ বলেন আমি এই কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে, কদরের রজনীতে আমি কুরআন নাযিল করেছি। কদরের রজনীতে কুরআন নাযিল করার কারণে সবে কদরের রাত্রির দাম আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও দামি। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদরের দাম আল্লাহর কাছে 1000 মাসের চেয়েও দামি। এত দামি হলো কেন? এই মাসে আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে নাযিল করেছিলেন। কোরআন নাযিলের কারণে সবে কদরের রাত্রি 1000 মাসের চাইতে দামি। 1000 মাস বলতে 83 বছর 4 মাস 10 দিন হয়। এক রাত্রি ইবাদত করবেন 83 বছর 4 মাস লাগাতার ভাবে যদি আল্লাহর ইবাদতে আপনি মগ্ন থাকেন, যেই সওয়াব হবে সবে কদরের একটা রজনী যদি আপনি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে পারেন, নামাজ পড়তে পারেন, জিকির আজকার তাসবিহ তাহলিলের মধ্যে কাটাইতে পারেন, 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করে যেই নাকি আপনি পাবেন, এক রাতে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সেই প্রতিদান সেই সওয়াব দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কারণে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
হযরত উলামায়ে কেরামের দাম, আলেমদের দাম, এত শান, এত মান দুনিয়াতে এত বেশি কেন? আলেমদের শান শৌকত বেশি, তাদেরকে সবাই সম্মান দেয়, শ্রদ্ধা করে। হ্যাঁ, সবাই আলেমদেরকে ভালোবাসে। কি জন্য বলেন? তাদের আলাদা কোনো বৈশিষ্ট্য, আলাদা কোনো গুণ তাদের ভিতরে নাই। মাথা একটাই, চোখ দুইটাই। আপনার ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, একজন আলেমের ভিতরে সে অঙ্গ প্রত্যঙ্গ, অন্যদিন শরীরের গঠনাকৃতির দিক দিয়ে কোনো তারতম্য নাই। কিন্তু আলেমের দাম সমাজের মধ্যে সকলের ঊর্ধ্বে কেন, সবার উপরে কেন? এই জন্য সেই আলেমের ভিতরে কোরআনের জ্ঞান আছে, নবীজির হাদিসের জ্ঞান আছে। এই জন্য আলেমের দাম সমাজের মধ্যে সবচেয়ে দামি। কথা বলেন ঠিক কি না? শুধু তাই না, মানুষের বানানো তৈরি খাট আছে না, ওই খাটগুলো আপনারা ব্যবহার করেন, দামি টাকা দিয়া শাড়ি কাঠ খরিদ করে দামি দামি খাট গালিচা আপনি বানাইলেন। একটা গাড়ির দাম 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, একটা গালিচার দাম লক্ষ কোটি টাকা। এমনও কাঠ আছে, কিন্তু ওই কাঠের চাইতে মসজিদের মধ্যে যে রেহান আছে কাঠ দিয়া তৈরি, যেখানে কোরআনুল কারীম রাইকা কোরআন তেলাওয়াত করা হয়, ওই রেলের দাম, ওই রেলের কাঠের দাম আর আপনার ঘরে থাকা লক্ষ কাঠের দাম, কাঠের চাইতে দাম কম না বেশি? অনেক বেশি। কি পরিমাণ বেশি? আপনি যে কাঠের উপরে শয়ন করেন, ওই কাঠে যদি আপনি আপনার হাত লাগে, পা লাগে, পা যদি লেগে যায়, ওটাকে আপনি সম্মান করেন না, ওটাকে আপনি সুমা দেন না। কিন্তু যেই কাঠের উপরে, রেহালের উপরে কোরআন রাখা হয়, ওই রেহালের মধ্যে যদি কারো পাটা লেগে যায়, সঙ্গে সঙ্গে আমরা সবাই সেই কাঠটাকে সম্মান করি কিনা বলেন? সুমা দেই কিনা বলেন? তাই এই সামান্য একটা অল্প টাকা দামের কাঠ, যেটা 40-50 অথবা সর্বোচ্চ 100 টাকা বা 300 টাকা দামের একটা কাঠ, তাও আবার শাড়ি না, কম দামি কাঠ, ওই কাঠের মধ্যে পা লাগার কারণে, ওই কাঠের মধ্যে আমরা চুমুকাই। এটা কি কারণে বলেন? কোরআনুল কারীমের কারণে। এই জন্য এই কোরআনকে যারা সম্মান করবে, কোরআন যেই জিনিসের উপরে, যার সাথে কোরআন মিশ্রণ হবে, ওই ব্যক্তিটা, ওই জিনিসটার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। যেহেতু পবিত্র মাহে রমাদান, কোরআন নাজিলের মাস, এই মাসে যারা কোরআন তেলাওয়াত করবে, এই মাসে যারা কোরআন তেলাওয়াত শ্রবণ করবে, তাদের দাম আল্লাহর কাছে তদ্রূপভাবে বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাদিসের মধ্যে নবীজি বলেন, কাল কিয়ামতের দিন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার পরে কোরআনওয়ালা যারা ছিল দুনিয়াতে, যাদের ভিতরে কোরআনের ইলম ছিল, কোরআনের জ্ঞান যাদের ভিতরে ছিল, যারা কোরআনের হাফেজ ছিল, তাদেরকে বলা হবে, ও কোরআনওয়ালারা, ইকরা ওয়ারতাকি, তোমরা পড়ো এবং ছড়ো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোরআনওয়ালাকে বলা হবে, তোমরা পড়ো এবং ছড়ো। জান্নাতের মধ্যে সেই ঘোষণা দেওয়ার পরে যারা কোরআনের হাফেজ, সবাই পড়তে শুরু করে দিবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে পড়তে শুরু করে দিবে। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত জান্নাতের মধ্যে একজন হাফেজ কোরআন দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করছো, জান্নাতের মধ্যে ঠিক সেইভাবে তেলাওয়াত করবে। প্রতি আয়াতের বিনিময়ে ওই হাফেজ কোরআনকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এক তালা বিল্ডিং, বাড়ি, প্রাসাদ নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যদিও একটু মতভেদ আছে, 6666 খান আয়াত আছে, বর্ণনায় আছে। ওই কোরআন ওয়ালা যখন জান্নাতের মধ্যে সম্পূর্ণ কোরআন করে শেষ করবে, ওই হাফেজ কোরআনের সম্মান, তার বাড়িটা, তার বিল্ডিংটা, ভবনটা হবে 6666 তলা। বলেন সুবহানাল্লাহ। কোরআন ওয়ালা
উম্মতিরা সেখানে তেলাওয়াত করে তারা আসলে আদিষ্ঠিত হতে থাকবে। আরেকদল আল্লাহর বান্দা আছে, এরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে কোরআন পড়তে জানতাম না, কারণ কোরআন শিখতে পারি নাই, সেজন্য পড়তে পারি নাই। কোরআন অনুযায়ী যতটুকু পেরেছি আমল করেছি। তবে যে হাফেজে কোরআন, যাকে আপনি প্রতি আয়াতের বিনিময়ে এক একতলা বিল্ডিং বাড়ি দিচ্ছেন, ওই হাফেজে কোরআন পবিত্র মাহে রমাদানে, রমজান মাসে কিয়ামুল লাইল তথা তারাবিহের নামাজে সে কোরআন তেলাওয়াত করেছিল। আমি তোমার একজন নালায়েক বান্দা পবিত্র মাহে রমাদানে এই হাফেজে কোরআনের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া রমজানের 1 থেকে নিয়া 27তম রজনী পর্যন্ত 27টা রাত্রি আমি কোরআনুল কারীম শুনে শুনে খতম করেছিলাম। বল সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এ বান্দা তোর যে দাবি সেই দাবি অনুযায়ী তোর কথা ঠিক কিনা সঠিক করে বল, ভেবে চিন্তে বল। হ্যাঁ আল্লাহ, যদি আপনার বিশ্বাস না হয় যে হাফেজে কোরআন পড়তেছে ওই হাফেজে কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ বলবেন, ও হাফেজে কোরআন, তোমার পিছনে রমজান মাসে দাঁড়ায়া দাঁড়ায়া এই আমার এই বান্দার দাবি হলো সে রমজানে কোরআন তেলাওয়াত শুনে শুনে খতম করেছে, কথা কি ঠিক কিনা? বলে হ্যাঁ ঠিক। আল্লাহ বলবেন, ও মিয়া তুমিও শুনতে থাকো আর চলতে থাকো। বলেন সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআনের তেলাওয়াত ওই বান্দা শুনবে যে রমজানের খতমে তারাবির নামাজ আদায় করেছে, সে শুনতে থাকবে। শোনার বদৌলতে হাফেজে কোরআনকে যেভাবে 6666 তলা বাড়ি জান্নাতে আল্লাহ দিবেন, ঠিক তদ্রূপ পাবে যারা রমজান মাসে খতমে তারাবিহের নামাজ আদায় করেছে 1 থেকে নিয়ে 27তম রজনী পর্যন্ত পুরোটা মাস যারা শুনে শুনে খতম করেছে, ওদেরও জান্নাতের মধ্যে 6666 তলা বিল্ডিং হবে। বলেন সুবহানাল্লাহ। এই ফজিলত একমাত্র কোরআনের কারণে, কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে শ্রদ্ধা করার কারণে, ভালোবাসার কারণে দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলায় কত কষ্ট, সারাদিন বান্দা রোজা রাখে, সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শরীর বড় ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, তথাপিও ইফতার করে সামান্য সময় রেস্ট নাই, আবার এশারের সালাতে হাজির, আবার খতমে নামাজে খতমে তারাবির নামাজে সে দণ্ডায়মান হয়ে যায়। দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টা সময় দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে ভাবে সাহেবরা আর ওই বান্দা শুনে, এই শোনার কারণে আল্লাহ তাআলা যারা শ্রবণকারী দুনিয়াতে যারা মুসল্লি হবে শ্রবণকারী হিসেবে তাদেরকেও জান্নাতের মধ্যে আল্লাহ 6666 তলা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা চান না যে ইনশাআল্লাহ আমারও একটা বাড়ি জান্নাতের মধ্যে হোক? দুনিয়ার সাধারণ কোনো বাড়ির মতো না, এবং দুনিয়ার বাড়িগুলো তো মাটি দিয়া তৈরি, মাটিটা আগুনে পোড়ায় করে একটা বিল্ডিং নির্মাণ করে। আর জান্নাতের বিল্ডিং এর ইট কিন্তু দুনিয়ার ইটের ন্যায় হবে না, সেটা হবে ইয়াকুত পাথরের দামি দামি, স্বর্ণের ইট হবে, রূপের ইট হবে। এত দামি বিল্ডিং আল্লাহ দিবেন, পৃথিবীর সমস্ত মানুষেরা চেষ্টা করেও এই স্বর্ণের ইট দিয়ে একটা বাড়ি বিল্ডিং নির্মাণ করা সম্ভব না। কিন্তু জান্নাতে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ কি কোনো অভাব আছে? অভাব আছে কোনো? তাহলে যদি আপনি মনে যদি এরকম চাহিদা কামনা বাসনা থাকে যে না আমার এমন একটা বাড়ি জান্নাতে হোক, তাহলে যারা খতমে তারাবির নামাজ এই মসজিদে পড়তেছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ 27তম রজনী পর্যন্ত 27টা রজনীতে দাঁড়ায় দাঁড়ায় খতমে তারাবির নামাজ, খতমে কোরআন তেলাওয়াতের শ্রবণ 27তম রজনী পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। একদিনও মিস করব না এমন কে কে আছেন? হাত তুলেন। আল্লাহ সবাইকে কবুল করে। আল্লাহ যারা কষ্ট করে সারা দিন রোজা রেখে রাতের বেলা কিয়ামুল লাইল দীর্ঘক্ষণ তোমার কোরআন তেলাওয়াত শ্রবণ করে দুনিয়াতেও তাদের পরিপূর্ণ জাযা এবং মরার পরে আখিরাতেও পরিপূর্ণ জাযা সবাইকে আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।